মানুষের অন্তর এত কঠিন, পাথরের চাইতে শক্ত। শুধু পাথর না, পাথরের চাইতেও শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। পৃথিবীর ভিতরে এমন অনেক মানুষ আছে যাদের অন্তরগুলো পাথরের মতো। আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলেন শুধু পাথর নয়, পাথরের চাইতেও বেশি শক্ত। আল্লাহ বলতেছেন, আমার বান্দারা, তোমাদের হৃদয় এত শক্ত, এত কঠিন, অথচ পাথরের দিকে তাকাও। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর আছে এরকম যে পাথরগুলো থেকে নদী প্রবাহিত হয়, অনেক পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলেন অনেক পাথর এরকম আছে যে পাথর থেকে পাথর বিদীর্ণ হয়ে পাথর ফেটে পানি বের হয়, মিনাল মা, পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এরকম অনেক পাথর আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে বসে পড়ে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা মনে করো তোমরা যে কাজ করো, যে আমল করো, তোমাদের মনে হয় আল্লাহ এর খবর রাখেন না, আল্লাহ এই সম্পর্কে বেখবর, আল্লাহ আমাদের খবর রাখেন না। আল্লাহ বলেন, না না, বিষয়টা এরকম না। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও বান্দা, তুমি যে আমলই করো না কেন, আমি রব তোমার প্রত্যেকটা আমল সম্পর্কে জানি। ও উম্মতেরা, আমরা মনে করি এই যে একটা গাছ সোজাভাবে দাঁড়িয়ে আছে, আমরা মনে করি গাছটা শুধু দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, না না, বিষয়টা এরকম না। একটা গাছ দাঁড়ায় আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে। একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটতেছে, এটা আল্লাহর জিকিররত অবস্থায় আছে। একটা সাপ জমিন দিয়ে চলতেছে, এই সাপটাও সেজদারত অবস্থায় আছে, আল্লাহ জিকির করতেছে। ও আমার উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন উম্মতের ভিতরে উম্মতের অবস্থা হইবে এরকম, তাদের কোনো খবর নাই, অথচ প্রাণীগুলো সকলে আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করতেছে। এটাকে আমাদের কাছে মনে হয় না আমাদের হায়াত কিভাবে কাটতেছে, অথচ কিয়ামতের ময়দানে মানুষ একটা নেক আমলের কারণে পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসারের ভিতরে বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ এর আগের আয়াতে বলেন, ফাইদা জাআতিস সাআকা। যখন কিয়ামত আসবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি। একজন আরেক ভাইয়ের কাছে যাবে, ওই ভাই তার ভাই থেকে পলায়ন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও আমার বান্দারা, তোমার ভাই পলায়ন করবে, শুধু এতটুকুই না, তোমার ভাই তো পলায়ন করবে, তোমার মাও পলায়ন করবে, ওয়া আবি, তোমার পিতা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার প্রিয়তম স্ত্রী তোমার থেকে পালিয়ে যাবে, ওয়া বানি, তোমার সন্তান সন্ততি তোমার থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার নেক আমল নিয়ে, প্রত্যেকটা মানুষ তার নিজের সম্পর্কে ব্যস্ত হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে কাজে লাগাও, কারণ যখন মৃত্যু চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের অন্য এক আয়াতের ভিতরে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহুম ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, যখন তোমাদের মৃত্যু চলে আসবে, ইযা জাআ আজালুহুম,
যখন তোমাদের সময় ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। অনেকে বলতে থাকবে, আল্লাহ একটু হায়াত দেন, আমার অনেক সম্পত্তি আছে, আমার সম্পত্তিগুলো আপনার রাস্তায় কিছুটা খরচ করি, এরপরে আপনি আমাকে মৃত্যু দেন। আল্লাহ বলবে, বান্দা না না, ওই সময় নাই। তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, তোমার জন্য যে সময় নির্ধারণ ছিল, ওই সময় শেষ হয়ে গিয়েছে। এখন তোমাকে বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না। আজরাইল আপনার জন্য এক মুহূর্ত অপেক্ষা করবে না। যখন সময় হয়ে যাবে, তখন আপনার জান কবজ করে ফেলবে। তখন আর হাই হুতাশ করে কোনো লাভ হবে না। আর যদি 1টা বছর বাঁচতাম, নষ্ট করে ফেলতাম। আর যদি 10টা দিন বাঁচতাম, আল্লাহর ঘরটা থেকে একটু ঘুরে আসতাম, মসজিদ মাদ্রাসায় দান করতাম। আল্লাহ বলে, বান্দা, এত লম্বা একটা সময়, 60 বছর 65 বছর লম্বা সময় তুমি কিছু করতে পারো নাই, আর এই 10-15 দিন তুমি সব করে ফেলবা, তোমার এই অতিরিক্ত সময়ের কোনো দাম নাই। অতএব এখন তোমার মৃত্যু আসছে, তুমি মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন, তার যদি নেক আমল ভালো হয়, তাহলে পরকাল সুন্দর হবে।